সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সিডাম অ্যাডলফি। তবে সিডাম অ্যাডলফিকে অনেকে কপারটোন ইস্টার্ন ক্রপও বলে থাকেন। আর এটা বাইরে রাখতে গেলে, মানে পুরো সামনে রাখতে গেলে একটা গোল্ডেন কালার হয়, এই জন্য কেউ আবার অনেকে গোল্ডেন সিডামও বলে থাকে। তবে ফ্যামিলি কিন্তু এর গ্রাজুয়েলেসি। এই গাছটিকে মজার বিষয় হচ্ছে যে আপনি এখানে ইনডোর, সেমি ইনডোর এবং আউটডোর সব জায়গায় রাখতে পারবেন। ফুললি ইনডোরে রাখলে কেমন হবে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে ধরুন। এই গাছটি আমার কিন্তু ফুল সানলাইটে ছিল। ফুল সানলাইটে রেখেছিলাম এই জন্যই, কারণ এই যে এই গাছের একটা সবুজময় একটা রয়েছে। আসলে আমি এক জায়গাতে প্রচুর জল রাখতাম জমিয়ে বিভিন্ন রকম, ওই জলে একটু শ্যাওলা পেয়েছিলাম, শ্যাওলাটা এখানে ফেলে দিয়েছিলাম। সেটাই সে বংশবিস্তার করে চারদিকে একটা কার্পেটের মতো করে দিয়েছে এবং আরও এর সৌন্দর্যটাকে খুব সুন্দর করে দিয়েছে। অ্যাকচুয়ালি গাছটি বাইরে থাকার ফলে গ্রীষ্মকালে অনেক সময় ডালগুলো থেকে অতিরিক্ত বৃষ্টিপাত হয়, বর্ষাকালে আবার খরার সময় প্রথম খাওয়া হয়, তখন কি হয় কিছু ডাল শুকিয়ে যায়, কিন্তু দেখা যায় পরবর্তীতে আবার এই ডাল থেকেও কিন্তু আবার পাতাগুলো বেরোচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মোটা মোটা পাতা, একেবারে কত সুন্দর লাগছে দেখুন লুকসটা। এবং গাছের গোড়াটা দেখলে আপনি অবাক হবেন। গাছের গোড়ার বয়স যদি বলি, অনেকে আন্দাজ বা বিশ্বাস করতে হবে না, প্রায় 10 বছর। এইটাকে আমি মাদার হিসাবে রেখে দিয়েছি। এখান থেকে প্রচুর ডাল কেটে কেটে আমি চারা তৈরি করে বহু বন্ধু বান্ধবকে দিয়েছি, বহু বাগানিকে দিয়েছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর পাতা থেকেই কিন্তু একটা বালিতে ফেলে দিলে সেখান থেকেও চারা তৈরি করা যায়। এবং এই গাছটা এতটা সুন্দর লুকস হয়েছে বাইরে রেখে, সম্পূর্ণ যদি আপনি একে ইনডোরে রাখেন কি চারা হবে এটাও দেখে নেওয়া যাক। এই যে দেখুন বন্ধুরা, একেবারে সবুজ হয়ে আছে। কিন্তু এই গাছের পাশে আমার আছে মাদার অফ থাউজেন্ড। সেখান থেকে গাছগুলো পড়ে এখানে মাদার অফ থাউজেন্ড একটা গাছ পড়ে গেছে, নইলে এটাকে তুলে আমি সেপারেট করবো, তারপরে এর ভিডিওটা করব। এত সুন্দর, মানে কি বলবো আপনাকে, লুকসটা দেখলেই মনটা ভরে যায় আর কি, ভালোবাসতে ইচ্ছা করে, গাছগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখার ইচ্ছা করে, এত সুন্দর। এটা কিন্তু ফুল ইনডোরে রয়েছে আমার, চারদিকে একই রকম ঝুলে রয়েছে। দেখুন কত সুন্দর। কিছু আগাছাও তৈরি হয়েছে, তবে এটার পরিচর্যা করিনি। পরিচর্যা করলে আমি আপনাদের অবশ্যই দেখাবো এইটাকে। তবে এটা কিন্তু ফুল ইনডোর রয়েছে। জানলা থেকে কিছুটা বাইরের দিকে এসে বলে এইটা একটু বাদামি রং হয়েছে, নইলে কিন্তু আপনার এরকম ভেতরের দিকে একটা পুরো থাকলে একেবারে সবুজময় হয়ে থাকবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে একটুখানি এটা একটু পরিচর্যার কথা না বলে তো হয় না। আসলে এ পরিচর্যা খুবই সহজ ব্যাপার। একে স্প্রে করে জল দিলে সবচেয়ে উত্তম। তবে এমনি জল দিলে দেওয়া যায়, তবে ড্রেনেজ ব্যবস্থা যেন অবশ্যই ভালো থাকে। মিডিয়াটা করবেন মাত্র 10 থেকে 20% মাটি দেবেন, দেবেন বালি, মোটা বালি এবং কাঁকড় দেবেন। আর দেবেন আপনি একটু কম্পোস্ট এবং একটু কোকোপিট। একটু ময়েস্ট পছন্দ করে, তবে জমা জল নয়। কোনো বিশাল কোনো খাবার লাগে না। আমি সচরাচর জল দিয়েই একে বাঁচিয়ে রাখি। তবে কখনো সখনো ওই কিচেন ওয়েস্ট থেকে যে জলটা তৈরি করি সেটা দিই। তবে এখানে খোল পচা জল অবশ্যই দেবেন না, প্রয়োজন নাই এসব জিনিসের দেওয়ার। আপনি চাইলে চাল ধোয়া জল বা ডাল ধোয়া জলটা দিতেই পারেন, কিংবা চায়ের পাতা ডুবিয়ে রেখে যে একটা হয় আর কি, কালচে রঙের যে বাদামি রঙের যে জলটা হয় সেটা দিতে পারেন। অন্য কিছু দেওয়ার দরকার নেই। আশা করি বুঝতে পারছেন। এবং এই গাছটিকে ওই যে বললাম সবচেয়ে ভালো করে সেমি সেটে হলে কি হবে, এরকম সবুজময় পাতাও পাবেন, আবার এরকম একটা বাদামি পাতাটাও পাবেন। কোনো রোগ পোকা না, নেভার কোনো লাগে না। তবে হ্যাঁ, ছত্রাক লাগতে পারে। কীরকম, আপনি ধরেন একটা ডালটা কাটলেন, ডালটা ডাইব্যাক হতে পারে। তো ডাল কাটলে শাখাকে যখন কেটে আপনি চারা করবেন, অবশ্যই ওখানে ফাঞ্জিসাইড লাগিয়ে দেবেন বা স্প্রে করে দেবেন। এইভাবে করতে থাকুন। আর যদি এই গাছটিকে কালার স্টোন দেন তো কেমন লাগে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, কালার স্টোন দিলে কিন্তু এর সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়ে যায়। বুঝতেই পারছেন তাহলে একে কত সুন্দরভাবে সাজানো যায়, কত ইনডোরে রাখা যায়, আউটডোরে রাখা যায়। এর থেকে আর সহজলভ্য গাছ আপনি কোথাও পাবেন না। সহজ, অল্প যত্নে, লো মেনটেন্স গাছ। কারো যদি চারার দরকার হয় বা ডাল বা শাখার দরকার হয়, আমার কাছে যোগাযোগ করবেন। আপনি চারাও পেয়ে যাবেন আর কাটিংও পেয়ে যাবেন, অ্যাভেলেবল রয়েছে। কোনো নিশ্চিন্তে আসবেন, আমার কাছে নেবেন, আমি দেবো। যত বাগানিকে বলছি যারা কাছাকাছি আছেন। তো বন্ধুরা, এর থেকে বেশি কিছু জানার প্রয়োজন আছে এই গাছে আমার মনে হয় না। ব্যাস, এইভাবে করে থাকুন, খুব ভালো লাগবে। আশা করি আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর প্রতিদিন নিয়মিত ভিডিও দেখতে পাবেন দুপুর 1টায়, অথবা ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, প্রতিদিন একটি করে ভিডিও পাবেন। আজ এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।